ডু ইউ নো এই বাংলা ভূখণ্ডে একসময় বিয়েতে মিষ্টির পরিমাণই ছিল একটি পরিবারের সম্মানের মাপকাঠি। বাংলাদেশে মিষ্টি মানে শুধুই মিষ্টি না, মিষ্টি মানে উৎসবের শুরু, আনন্দের ঘোষণা। আজকে বলবো বাংলার মিষ্টির হাজার বছরের গল্প। বাংলাদেশের প্রতিটি অঞ্চলের নিজস্ব মিষ্টি আছে। কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, নেত্রকোনার বালিশ মিষ্টি, ছানার জিলাপি, আরো অনেক কিছু। মিষ্টি গল্প করতে করতে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করতেছে। চলো শর্টকাটে একটা মিষ্টি আইটেম রান্না করি। প্রথমে যে পরিমাণ সেমাই মাংসটি সেরকম একটা হাঁড়ি নিয়ে নিতে হবে। বাটার দিয়ে দিচ্ছি। বাটারের ভেতরে আমি একটু সেমাইটা ভেজে নিব। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, আমি এখানে সেমাইটা রেখে দিচ্ছি। এন্ড দ্যাট ইজ দিস অরা মিল্ক পুষ্টি। তুমি যতটুকু থিকনেস চাও সেই অনুযায়ী তুমি পানি দেবা। আমি নর্মালি তুমি স্পুন মেপেও দিতে পারো। দারচিনি দিয়ে দিচ্ছি এটার ভেতরে। দুধেও আমি একটু চিনি দিব, সুগার অ্যাড করে নিচ্ছি। আমি বেশিক্ষণ দুধটা জাল দিব না। নর্মালি প্যাকেটজাত দুধ সম্পর্কে আমাদের অনেক বেশি কনসার্ন থাকে। when it's about the safety test and nutrition you can blindly trust on Ora milk পুষ্টি। সো আমাদের দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখন একটু হালকা ঠান্ডা হতে দিব। সো দুধ প্রায় ঠান্ডা হয়ে এসে নাও ইটস টাইম। একটু সেমাইগুলো আমি ঢেলে দিচ্ছি। ওকে ওকে, ইটস গোইং গুড, নাইস। ও বন্ধুরা, আমার সেমাই রান্না ইজ ডান। একটু খেজুর দিয়ে দিচ্ছি ফর টেস্ট এন্ড গার্নিশ। আমি একটু গুঁড়ার দুধ উপরে ছড়া দিচ্ছি। সো ইয়েস, ডান। দেখো একটু এটার পরে আরো ভালো লাগছে না দেখতে? Let's get back to the story. এই মিষ্টিগুলো শুধু খাবার না, এগুলো এলাকার পরিচয়। প্রাচীন বাংলায় ছিল তিনটি বড় সম্পদ: দুধ, আখ আর খেজুর গাছ। পরিশোধিত চিনি তখন এত সহজলভ্য ছিল না। মানুষ ব্যবহার করত গুড়, বিশেষ করে খেজুরের পাটালি গুড়। এই গুড় দিয়ে তৈরি হতো পিঠা, পায়েস, ক্ষীর, যা ছিল উৎসব আর ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ। মুঘল ও জমিদারি আমলে মিষ্টি হয়ে ওঠে রাজকীয় ঐশ্বর্যের প্রতীক। জমিদারদের মধ্যে নতুন মিষ্টি বানানোর প্রতিযোগিতা শুরু হয়। তখনই জনপ্রিয় হয় রাজভোগ, মিষ্টি দই, বড় বড় ছানার মিষ্টি ও রসালো ডেজার্ট। মাটির ভারে দই জমিয়ে পরিবেশন করার ঐতিহ্য তখন থেকে শুরু হয়। পুরান ঢাকার রান্নাঘরে তৈরি হতো ফিরনি, ক্ষীর, শাহী মিষ্টান্ন, আরো অনেক কিছু। মিষ্টি বানানো তখন হয়ে উঠেছিল এক বিশেষ শিল্প। 1600 শতকে পর্তুগিজদের মাধ্যমেই বাংলায় আসে দুধ ফাটিয়ে ছানা তৈরির পদ্ধতি। এর আগে হিন্দু সমাজে দুধ কেটে ফেলা অশুদ্ধ মনে করা হতো, কিন্তু এই ছানা থেকেই জন্ম নেয় বাংলার সবচেয়ে বিখ্যাত মিষ্টিগুলো: রসগোল্লা, সন্দেশ, চমচম। এটাই ছিল বাংলার মিষ্টির ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। যদিও রসগোল্লার উৎপত্তি নিয়ে বিতর্ক আছে। ডু ইউ নো এই বাংলা ভূখণ্ডে একসময় বিয়েতে মিষ্টির পরিমাণই ছিল একটি পরিবারের সম্মানের মাপকাঠি। নতুন শিশু জন্মালে মিষ্টি, বিয়ে হলে মিষ্টি, পরীক্ষায় ভালো ফল হলে মিষ্টি, ঈদ বা পুজো, সবকিছুতেই মিষ্টি মিষ্টি আর মিষ্টি। যদি সঠিক ব্র্যান্ডিং, জিআই স্বীকৃতি আর ঠিকঠাক প্যাকেজিং করা যায়, তাহলে বাংলাদেশের মিষ্টি বিশ্ব বাজারে আলাদা পরিচিতি পেতে পারে। একটু মিষ্টি মুখ করে নাও।